আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন। আচ্ছা, যাই হোক, আজকে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে ভালো পরিমাণে একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। আজকে সপ্তাহের শেষ একটা কালেকশন, বৃহস্পতিবার। আজকে একটা ভালো পরিমাণে কালেকশনে ছিল, প্লাস গতকাল একটা ভিডিও আপলোড করার কথা ছিল, কিন্তু গতকাল ভিডিওটা দিতে পারি নাই। তো আজকে গতকালের আপডেটটাও আজকের এই ভিডিওতে একটু ছোট্ট আকারে আপনাদেরকে জানানো হইব। তো সর্বশেষ পরিস্থিতি আজকে ভালোই ছিল। আচ্ছা, প্রথমত আমরা এই চট্টগ্রাম ভিভিএস এর আপডেটটা আমরা প্রথমে দিই। আজকে চট্টগ্রাম ভিভিএস এ কালেকশনের সংখ্যাটা ছিল প্রায় 70 থেকে 80 জন প্লাস। এর বেশি হবে না, সবই রিটার্ন পাসপোর্ট। ফ্যামিলি ভিসা শুধুমাত্র 3টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসাগুলো পাইছে। বাকি যারা গেছে সবাই ওই রিটার্ন পাসপোর্ট নিয়ে ব্যাক চলে আসছে। মানে রেডি ফর কালেকশন কেউই হয়তোবা পায় নাই। তো যদি রেডি ফর কালেকশন যা পাইতো অবশ্যই নিউজটা আমি পাইতাম। তো এই ছিল চট্টগ্রাম ভিভিএস এর সর্বশেষ একটা পরিস্থিতি আজকে ঢাকা ভিভিএস এ কালেকশন করতে যাওয়া। এবং আজকে সিলেট ভিভিএস এ কালেকশনের সংখ্যাটা একটু হাই, 100 প্লাস একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে একটা ভালো অ্যামাউন্টেরই একটা কালেকশন ছিল, ভালোই লোকজন জড়ো হয়েছিল। তবে এই ওইভাবে ঠিক চট্টগ্রাম সিলেট ঢাকা ওইভাবে হিসাব করাটা একটু কঠিন হয়ে যায়। তারপরও জিজ্ঞাসা করা যতটুকু জানা সম্ভব হয়েছে সেখান থেকে ততটুকু আমাদেরকে জানার চেষ্টা করছে। আচ্ছা, সিলেট থেকে কালেকশনের সংখ্যা 100 প্লাস। এর ভিতরে ফ্যামিলি ভিসা 8 থেকে 10টা পাসপোর্ট আজকে কালেকশন করে তারা পাসপোর্টে ভিসা পাইছে। 2024 সালের মার্চ এপ্রিল মাস পর্যন্ত রানিং আছে বর্তমান সময় আইসা। 2023 এবং 24 সাল মিলে মার্চ এপ্রিল পর্যন্ত 2024 সাল পর্যন্ত ভিসাগুলো হইতেছে ফ্যামিলি ভিসা। এই ছিল সর্বশেষ আপডেট। এবং ওয়ার্ক ভিসা কোনো প্রকার ভিসা যে পাইছে তারা সিলেট থেকে কোনো প্রকার নিউজ নাই। আজকের কথা বলতেছি, গতকাল ভিসা পাইছিল সিলেট থেকে 2টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছিল 2024 সালের। রেডি ফর কালেকশন পাইয়াই তারা গেছিল, দেন তারা ভিসাও পাইছে। কিন্তু এই এখন যারা যাইতেছে সবই রিটার্ন পাসপোর্ট। সিলেটে একই অবস্থা, ওই চট্টগ্রামের মতো একই অবস্থা। আচ্ছা, এই ছিল চট্টগ্রাম ভিভিএস এর সিলেট ভিভিএস এর সর্বশেষ একটা আপডেট, তাছাড়া কোনো আপডেট নাই। এবং আজকে ঢাকা ভিভিএস এর কালেকশনের সংখ্যাটা প্রায় 300 কাছাকাছি একটা কালেকশনের সংখ্যা দেখা গেছে। এর ভিতরে 2টা পাসপোর্ট কালেকশন করে ওয়ার্ক ভিসা পাইছে 2023 সালের একটা, 2023 সালের ডিসেম্বর মাসের একটা, 2024 সালের মার্চ মাসের একটা। টোটালে 2টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসাগুলো পাইছে, একটা স্পন্সর আর একটা এগ্রিকালচার। তবে জানা গেছে আরো 3-4টা পাসপোর্ট ভিসা লাগছে ঢাকায়। তবে ওইগুলো আমি এখনো পর্যন্ত শিওর কোনো নিউজ পাই নাই। শুনছি সেপ্টেম্বর মাসের 2023 সালের নাকি ভিসা পাইছে, আবার আগস্ট জুলাই মাসেরও একটা পাসপোর্ট ভিসা পাইছে 2024 সালের। তবে এই নিউজগুলো আমি এখনো পর্যন্ত কোনো সঠিকতা পাই নাই, যার কারণে আমি আপনাদেরকে বলতে পারতেছি না। শুধু 2টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে সেটা কনফার্ম। আচ্ছা, এবং ঢাকা থেকে ফ্যামিলি ভিসার কালেকশনের সংখ্যাটা একটু বেশি ছিল, প্রায় 25 জন মতো একটা কালেকশন করছে। এর ভিতরে 12টা পাসপোর্ট আমার কাছে নিউজ আসছে তারা পাসপোর্টের ভিসাগুলো পাইছে 2023 সাল এবং 24 সালের মার্চ এপ্রিল পর্যন্ত রানিং ভিসা, যেগুলো এখন এখন বর্তমান সময় এসে দিতেছে। তো এই ছিল সর্বশেষ একটা পরিস্থিতি আজকে বৃহস্পতিবারের একটা আপডেট, তাছাড়া আর কোনো আপডেট নাই। এবং গতকাল কালেকশন করে প্রায় 500 জন মতো একটা কালেকশনের সংখ্যা দেখা গেছিল। এর ভিতরে ওয়ার্ক এবং স্পন্সর 2023 এবং 24 সাল মিলে টোটালে 10টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসাগুলো পাইছে। গতকালের আপডেট এটা, আর আজকের আপডেটটা তো প্রথমেই দিলাম। এবং এর সাথে ফ্যামিলি ভিসা টোটালে পাইছে 18টা পাসপোর্ট কালেকশন করে তারা ভিসা পাইছে চট্টগ্রাম সিলেট এবং ঢাকা। এই 3টা ভিভিএস গ্লোবালের আপডেট একত্রে কালেকশন করে তারা ভিসাগুলো গতকাল পাইছিল। আচ্ছা, ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা টোটালে যারা যাইতেছে তারা অল্প অল্প করে ভিসা পাইতেছে। এবং একটা আপডেট যেটা আপনাদেরকে আমি দিছিলাম হয়তোবা, আচ্ছা স্ক্রিনে আপনারা আগে এই 2 মিনিটের একটা ভিডিও আপনারা দেখে আসেন। জীবনযাত্রার মান উন্নয়নের আশায় অনেক বাংলাদেশি পাড়ি জমান ইতালিতে। তবে বৈধ উপায়ে ইতালিতে যাওয়ার সুযোগ পান না অনেকেই, বেছে নেন অবৈধ পথ। অনেকেই নিজের সর্বস্ব তুলে দেন দালালদের হাতে, আর এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভিসার অনুমতিপত্র বাংলাদেশিদের হাতে ধরিয়ে দিয়ে এসব অর্থ হাতিয়ে নেয় তারা।
এমন অবস্থায় ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করে, পাসপোর্ট ফেরত দেওয়ারও সিদ্ধান্ত জানায় তারা। এই ঘটনার পর রোম দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেবার আশ্বাস দেয় ইতালি সরকার। জেনুইন নুলাউস্থা যাদের আছে তাদেরকে যেন দ্রুততার সাথে ভিসা দেওয়া হয়, এবং আমাদের কাছে তারা কমিটমেন্ট করেছে যে তারা অলরেডি কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে। ভিসা কার্যক্রম তদারকিতে দুজন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। অতিরিক্ত পাসপোর্ট যেটা এখনো জমা আছে সে ব্যাপারেও আমরা যথেষ্ট দ্রুততার সাথে যেন বিষয়টা দেখা হয় সেটার উপরে গুরুত্ব আরোপ করেছি। আমাদের প্রেসারে তারা ওখানে ইতালিয়ান এমবেসিতে দুজন কর্মকর্তাকে প্রেরণ করেছে এই ভিসাগুলো দ্রুত যাতে এক্সিকিউট করা যায়। প্রবাসী বাংলাদেশিরা দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। আমাদের সমস্যাটা সলিউশন করার জন্য প্রথমেই দালালের দূরত্বটা কমাইতে হবে। ইতালির শ্রমিক সংকট নিরসনে মেলোনি সরকার 2023-2025 সালে 3 বছর মেয়াদী স্পন্সর ভিসা দেবার আইন অনুমোদন করে। ওই আইনে 4,52,000 শ্রমিক আসবে ইতালিতে। শেষ পর্বে 2025 সালের কোটায় 1,81,000 শ্রমিক আনার প্রক্রিয়া চলছে। চলতি মাসের 30 তারিখ পর্যন্ত প্রাক আবেদন ফর্ম পূরণ করা যাবে। আর এই আবেদনগুলোর ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী বছরের 5, 7 এবং 12 ফেব্রুয়ারি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আচ্ছা, যে স্ক্রিনে যে ভিডিওটা দেখলেন এটা কিন্তু আজ থেকে প্রায় 2-3 দিন আগের একটা নিউজ, আগের একটা আপডেট। তো আপডেটটা হয়তো আমি দিয়েছিলাম, তারপর আমি আপনাদেরকে জানাই রাখি এটা লাস্ট সপ্তাহ চলতেছে, মানে আজকে 21 তারিখে আমি ভিডিও রেকর্ড করতেছি। আজকে আপনারা হয়তো 22 তারিখে ভিডিওটা দেখতে পারেন। তো এটা কিন্তু নভেম্বর মাসের শেষ একটা সপ্তাহ, ডিসেম্বর মাসের ওইখানে ঠিক বলা হয়েছে আগামী সপ্তাহ থেকে, মানে কয়েকশো ভিসা পাসপোর্টে তারা ইস্যু করবে, ওইখানে কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে। তো এখন কয়েকশো বলতে 100 হইতে পারে, 200 হইতে পারে, 300, 400, 500, মানে 900-র কাছাকাছি একটা পাসপোর্টে ভিসা লাগার সম্ভাবনা আছে এই ডিসেম্বর মাসে। এখন দেখা যাক, শুধু যে ডিসেম্বর মাসে ভিসা লাগবে 900, 1000, 100, 500 ভিসা লাগিয়ে থামা যাবে এরকম তো কোনো তারা কথা বলে নাই। যাদের অরিজিনাল আছে, মালিক ওইখান থেকে যদি রেসপন্স করে ঠিকঠাক মতো সবকিছু ওকে থাকে, তাহলে অবশ্যই ডিসেম্বর মাসে প্রচুর সংখ্যক ভিসা পাওয়ার একটা সম্ভাবনা আছে। তবে এত বেশি সংখ্যক কিন্তু ভিসা লাগবে না যতটুকু আপনারা ভাবতেছেন বা আমরা বলতেছি, এতটুকুও কিন্তু ভিসা লাগার কোনো সম্ভাবনা নাই, কারণ বেশিরভাগই ফেক। এবং এইখানে দেখেন আমরা যারা জমা করে রাখছিলাম তারা কিন্তু সবাই ওই 22 সালের কোটায়, 2023 সাল এবং 24 সালের কিছু আছে কাগজ, ওইগুলো সব 22 সালে নুলাস তাই না, কিন্তু এই যে 23 সাল এবং 24 সাল পর্যন্ত জমা দিছি। তো ওই 22-এর কোটায় শুধুমাত্র 83,000 না 81,000 জন পাসপোর্ট ভিসা লাগবে, মানে অরিজিনাল নুলাসটা লাগবে 81,705 জন, কত যেন না 82,000 জন। তো যাই হোক, এরকম একটা অ্যামাউন্ট হবে। তো এইখানে 24টা টোটালে 34টা কান্ট্রিতে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছিল এই পারমিটগুলা। এই পারমিটগুলা যদি 34টা কান্ট্রিতে ভাগ করে দেওয়া হয়, দেখেন বাংলাদেশ কিন্তু বেশি সংখ্যক পারমিট পাবে না, বাংলাদেশ শুধুমাত্র। আচ্ছা, সর্বোচ্চ 10,000 পাসপোর্টে হয়তো বা পাইবে, 10,000 এরকমও পাইবে না, 7-8 হাজার, 9,000, 10,000 এরকম একটা, ধরেন 10,000। তো 10,000 এর ভিতরে অর্ধেকের বেশি কিন্তু পাসপোর্টে ভিসা ইস্যু হয়ে গেছে 2023 সালের সেই দেখেন জুন, জুলাই, আগস্টের 10 তারিখ পর্যন্ত ফাইনালি ভালো পরিমাণে ভিসাগুলো হয়েছিল। আর এর ভিতরে প্রতিনিয়ত ভিসা হইতেছে অরিজিনাল পাসপোর্ট গুলাতে। তো এখানে মূলত বেশি সংখ্যক পাসপোর্টে আর ভিসা পাওয়ার সম্ভাবনা নাই 2022 সাল এবং 23 সাল যাদের জমা করা, অল্প পরিমাণে পাসপোর্টে ভিসা লাগবে। এখন ডিসেম্বর মাসে হয়তোবা এই পাসপোর্ট গুলা ক্লিয়ার করে দিতে পারে, যাদের অরিজিনাল আছে তাদের ভিসা লাগা যেতে পারে, এবং যাদের ফেক কাগজ আছে তারা অবশ্যই রিজেক্ট খাইয়া ফেলবেন, বা অরিজিনাল কাগজ থাকা সত্ত্বেও কিন্তু অনেকে রিজেক্ট খাইবেন। আপনার যদি মালিক সেই দালাল বা উকিল যদি ঠিকঠাক না থাকে, আপনি রিজেক্ট খাইবেন, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখন ডিসেম্বর মাসে কিছু সংখ্যক হয়তোবা ভিসা লাগবে, 100, 200, 500 এরকম মতো হবে। দেন জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের দিকে থেকে আপনাদের রিজেক্ট যে পেপারগুলো ওইগুলা কিন্তু আপনাদেরকে জানায় দেওয়া হবে। এটাই মূলত তাদের ডিসিশন, এটাই মূলত নিয়ে কিন্তু তারা কাজ করতেছে। তো যাই হোক, আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝছেন। আজকের ভিডিওটা এমনিতে লং হয়ে যাইতেছে,
রাত 10টা 10:30 বাজে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।